বাচ্চা মেয়েটা ওর নাম আকাঙ্ক্ষা চতুর্বেদী, 18 বছর বাচ্চা। খেলার কথা, আসার কথা, গল্প করার কথা, জীবনটাকে এক্সপ্লোর করার কথা, মধ্যপ্রদেশে হাসি খুশি মেয়েটা কার জন্য মারা গেছে? তাই কেন? ও বাবা মাকে একটা চিঠি লিখে মারা গেছে যে সেকেন্ড বার পরীক্ষা দেওয়ার মতো আমার সাহস নেই। আমাদের গোটা সিস্টেমের জন্য, আমাদের দেশের সিস্টেমের জন্য, আমাদের সমাজের জন্য আমরা আমাদের দেশের একটি মেয়েকে বাঁচতে দিই। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। যাই হোক, যেটা বলছিলাম, এবার এই গোটা ঘটনার প্রতিবাদে কংগ্রেস জনতা পার্টি এরা আন্দোলন যন্ত্র মধ্য দিল্লিতে করতে শুরু করে। গন্ডগোল গন্ডগোল প্রথম থেকে দেখা যাচ্ছে, দেখুন, কংগ্রেস জনতা পার্টি লিডারের পাশে সিপিআইএম এর ঐশী ঘোষ নেতৃত্ব। তাহলে কংগ্রেস জনতা পার্টি সেই পার্টিতে সিপিআইএম পার্টির নেতৃত্বে যোগ দিলেন। কোথায় পারেন যে এখানে একটা এমন মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে চাইলে বিজেপির লোক, কংগ্রেসের লোক, যে কেউ যেতে পারে, কারণ স্টুডেন্টদের জন্য করা করা হচ্ছে। তো যদি কোশ্চেন নেক্সট যেটা এলো, সেটা হচ্ছে সৌরভ দাস, যিনি কংগ্রেস জনতা পার্টির অর্থোডক্স পার্সন, কুমারখালীদের সঙ্গে ছবি নিয়ে 30শে ডিসেম্বর 2025 লিখছেন, গোলাকার ব্রেভেস্ট কুমারখালী ম্যাড রেসপেক্ট ফর কুমারখালীদের প্রতি ম্যাড রেসপেক্ট রয়েছে সৌরভ দাসের। কুমারখালী যে সিএ এর বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছিল, কুমারখালীদের দাবি ছিল বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি এদের ধর্মীয় কারণে কেটে মেরে যায় আসে না, এদের ভারতে নেওয়া যাবে না, নাগরিকত্ব দেওয়া যাবে না। একটা অমানবিক, যারা বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদের আমরা নাগরিকতা দেবো, নাগরিকত্ব দেবো না, এটা দাবি ছিল। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ আমি করছি না, অভিযোগ সরকার করছেন, রাইটের মাস্টার মাইন্ড কনস্পিরেটর 2020 বিরুদ্ধে রায় করেছে। এই যার প্রতি ব্যাক রেসপেক্ট করেছে কংগ্রেস জনতা পার্টির স্পোর্টসপারসন। কোরবানখালী যে ওমরখালী কাশ্মীরের 370 হাঁটানোর পরিস্থিতি, কাশ্মীরকে ভারতের পুরো ইন্টিগ্রেট পার্ট করা যাবে না। ওয়াই? আজাদি, কাশ্মীর মানতে আজাদি, কিসের থেকে আজাদি? কাশ্মীর মানতে আজাদি। কাশ্মীর, যে কাশ্মীরটাকে পাকিস্তান ইলিগালি অকুপাই করে রেখেছে, সেই কাশ্মীরটা মানতে আজাদি পাকিস্তান। কোশ্চেন এখানে যে জনতা পার্টির নেতাদের উদ্দেশ্য কি? স্টুডেন্টদের পাশে দাঁড়ানো, কুমারখালীদের যে প্রপাগান্ডা সেটাকে এই যে যারা আবেগে চলে, যাদের কতটা ম্যাচুরিটি আসেনি, তাদেরকে দিয়ে সাকসেসফুল করিয়ে নেওয়ার। কোশ্চেন এখানে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন যে আমিও সিজেপিতে কংগ্রেস জনতা পার্টিতে জয়েন করতে চাই। সিজেপি অফিসিয়াল অ্যাকাউন্ট তাকে অফিসিয়ালি ওয়েলকাম জানান এবং লেখেন দ্য ফাইটার ডেমোক্রেসি নেটস। মমতা হচ্ছে সেই ফাইটার যিনি ভারতবর্ষের গণতন্ত্রের জন্য যে ধরনের ফাইটারকে দরকার হচ্ছে। একজন বাঙালি হিসেবে আমি হারে হারে জানি মমতা ফাইটার, কারণ যেমন নিট পেপার লিক হয়েছে, সেখানে
সময় সাদা খাতা টাকা স্কুলে চাকরি হাজারের চাকরি যেরকম আকাঙ্ক্ষা মারা গেছে সেরকম এরকম একটা বড় বল এরকম আমার লোক যেতে চান মারা গেছে তাদেরও বাবা তোমারটা আছে দেড়শো তো যখন ভিতরে রয়েছে কোথায় গেল ফাইটার হয়ে যায় কংগ্রেস জনতা পার্টির তখন মানুষ করে কংগ্রেস জনতা পার্টির উদ্দেশ্য কাদের নিচ্ছ তুমি তোমার করে তুমি যখন গোটা ভারতবর্ষের মানুষকে আন্দোলনে ডাকছে সেটা দরকার করেছো কিন্তু কাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলনে ডাকছো সেটাও বোঝা দরকার কালকের আন্দোলন যেটা একটা অসাধারণ আন্দোলন হতে পারত যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে যথেষ্ট চাপ দিতে পারত ভারতবর্ষের এডুকেশন সিস্টেম ট্রান্সফর্ম করার জন্য রিফর্ম করার জন্য বেটার করার জন্য সেই আন্দোলনটাকে কংগ্রেস জনতা পার্টি সাংবাদিক পর্যায়ে নিয়ে গেল কালকে ভিডিও দেখেছেন যন্তর মন্তর থেকে বলছে हम लेके रहेंगे आजाद কোন গভর্নমেন্ট দেশে এদের নেতাজি অভিজিৎ সে বিদেশে থাকে সেটা আলাদা কথা আমরা তো স্বাধীন দেশে প্রত্যেক আজাদি চান কিন্তু সেই সব রেজনেট করছে টুকরে টুকরে জেএনইউতে ভারত থেকে টুকরে ইনসাল্লাহ हम लेके रहेंगे आजाद কাশ্মীর বাকি আজাদ সেই লোকগুলোর ফ্যান ফলোয়াররা এখানে নেতা সেই লোকগুলো এখানে গিয়ে আবার আজাদি শুরু করছে স্টুডেন্টগুলোকে ডেকে নিয়ে গেছিল যে স্টুডেন্টদের হয়ে নাকি করছিল স্টুডেন্টরা নিজেরা বলছে যে আমরা এসেছিলাম নিটের প্রোটেস্ট করতে এখানে দেখছি আজাদি চলছে যে কোনো সম্ভবত ভালো স্টুডেন্ট আরো থাকবে কি স্লোগান হচ্ছে আরএসএস মুর্দাবাদ কারণ বেপার কাণ্ডে আরএসএস ছিল যে যার পার্সোনাল এজেন্ট